আজকের এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই কিং বলছে এই বাচ্চা যার মধ্যে কোনো প্রকারের শর্ট ট্যালেন্ট নেই সে এই শর্টটি দেখে অনেক বেশি খুশি হয়েছে। সে মনে হয় এই কথাটি বলে যে সামনের দিকে তাকায় মেইন ক্যারেক্টার এমন ভান করে যেন শর্ট এর ওজন সহ্য করতে না পেরে সে পড়ে গিয়েছে। এটা দেখে মেইন ক্যারেক্টার এর মম ঘাবড়ে যায় আর বলে এরিয়াল। মেইন ক্যারেক্টার বলে আমি প্রথমে বলেছিলাম আমি এই শর্ট এর জন্য মরতে চাই না, বর্তমান আমি এই সব কিছু কোনোভাবে শিখতে চাই না। যদি আমি শর্ট মাস্টার হতাম পূর্বের জন্মের মতো তাহলে আমি আরো বেশি স্ট্রাগল করতাম, আমি আরো বেশি পাওয়ার গেইন করার জন্য আরো বেশি স্ট্রাগল করতাম। আর সামনে থাকা সকলকে বলে আপনারা সবাই জানেন আমাকে যখন শর্টম্যানশিপ এর ট্রেনিং দেওয়া হচ্ছিল তখন আমি কতটা বেশি পরিমাণে উইক ছিলাম, দুর্বল ছিলাম। আর তাই আমি এটার পিছনে ইফোর্টস দিয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আমি আমার ডিসিশন পূর্বে ঠিক করে নিয়েছি আমি ভবিষ্যতে কি করতে চাই, কি হতে চাই। আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ধন্যবাদ ইওর ম্যাজেস্টি। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আমার শর্টম্যানশিপ ট্যালেন্ট একদমই লো লেভেলের, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনে করি এই শর্ট যদি আপনি সিস্টার কানিয়াকে গিফট করেন তাহলে এটা একদম পারফেক্ট হবে। মেন ক্যারেক্টার এর কথা শুনে প্রিন্সেস অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এরিয়াল তুমি এসব কি বলছো? মেন ক্যারেক্টার বলে সিস্টার তুমি অবাক হচ্ছ কেন? তুমি অলরেডি অনেক বেশি স্পিডে শর্টম্যানশিপ শিখতে পেরেছো এবং তুমি একজন অরা প্র্যাকটিশনার হয়ে গিয়েছো, যার জন্য তোমাকে আমাদের কিংডম থেকে একজন ইলাইট হিসেবে ট্রিটমেন্ট দেওয়া উচিত। মেন ক্যারেক্টার মনে মনে বলে আমি পাস্ট লাইফে একজন শর্ট গড ছিলাম, যার কারণে আমি তোমাকে দেখেই বলতে পারি তুমি ভবিষ্যতে একটা পাওয়ারফুল শর্ট মাস্টার হবে। তারপর আমাদের এই কিংডমে এমন কাউকে পাওয়া যাবে না যে তোমাকে ডিফিট করতে পারবে। মেন ক্যারেক্টার এর কথা শুনে নাইট পর্যন্ত অনেক বেশি অবাক হয়ে গিয়েছে আর তারা ভাবতে থাকে প্রিন্সেস ফিউচারে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সেই হিসেবে দেখলে আমরা প্রিন্সেস এর ধারে কাছেও যেতে পারবো না। মেন ক্যারেক্টার প্রিন্সেসকে তার হাতে থাকা শটটি দিয়ে দেয় আর বলে সিস্টার একমাত্র তুমি এই শট ডিজার্ভ করো। আমরা দেখতে পাই ঠিক তখন কিং বলে মেন ক্যারেক্টারকে আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চেয়েছো, কিন্তু এখানে আমার একটা কন্ডিশন রয়েছে। কানিয়া যদি এই শট ইউজ করে তার স্কিল আমাকে দেখাতে পারে। এই কথা শুনে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এবং প্রিন্সেস অনেক বেশি অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে ভাবে হঠাৎ করে সে এইসব কথা ভাবছে কেন? ও হ্যাঁ, আমি তো তাকে ভুলে গিয়েছিলাম সে একটা শর্ট ম্যানিয়াক যে কিনা সর্বক্ষণ শর্টম্যানশিপ নিয়ে পড়ে থাকে। কিং বলে তুমি আমাকে দেখাও তুমি শর্টম্যানশিপ এর কি কি শিখতে পেরেছো আজ পর্যন্ত, তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার শর্টম্যানশিপ আমাকে শো করো। প্রিন্সেস বলে কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবে প্রিন্সেস অনেক বেশি অবাক হয়ে গিয়েছে। যাই হোক, এটা তার জন্য একটা নর্মাল রিয়াকশন। মেন ক্যারেক্টার বলে অলরাইট সিস্টার তুমি যাও এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার যত ট্যালেন্ট রয়েছে সবকিছু শো করো। আর মনে মনে ক্রিপি স্মাইল দিয়ে বলতে থাকে যাও তুমি এই শর্ট মাসল ম্যানিয়াককে তোমার মানা এনার্জি ইউজ করে ডিফিট করে দাও। মেইন ক্যারেক্টার একটা স্মাইল দিয়ে প্রিন্সেসকে চিয়ার আপ করতে থাকে। প্রিন্সেসও একটা স্মাইল দেয় আর বলতে থাকে ঠিক আছে। আমরা দেখতে পাই প্রিন্সেস এবং কিং শর্ট নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। কিং বলে তোমার শর্টম্যানশিপ এর স্ট্যান্স অনেক বেশি ডিফারেন্ট বর্তমান সময়ের নাইটদের থেকে, এই টেকনিক কি তুমি নিজেই তৈরি করেছো? মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে কিং এটা দেখেই বুঝে গিয়েছে যে সিস্টার এর শর্ট স্ট্যান্স অনেক বেশি ডিফারেন্ট। ঠিক তখন প্রিন্সেস বলে ফাদার তাহলে আপনি প্রস্তুত হয়ে যান। এই বলে প্রিন্সেস তার শর্ট এর উপর মানা এনার্জি গ্যাদার করে কিং এর উপর অ্যাটাক করার জন্য দৌড়ে তার দিকে যেতে থাকে। মেইন ক্যারেক্টার এর মম এত বেশি পাওয়ার জেনারেট হতে দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। মেইন ক্যারেক্টার বলে সিস্টার কানিয়া এই মানা টেকনিক এর জন্য তার পাওয়ার এত বেশি বেড়ে গিয়েছে যে কোনো অর্ডিনারি পিপল, কোনো নর্মাল মানুষ সিস্টার কানিয়া এর মুভমেন্টও দেখতে পারবে না। কিন্তু সিস্টার কানিয়া এটা কি নর্মাল যে তুমি প্রথমে হেড এর উপর অ্যাটাক করে দিচ্ছ? আমরা দেখতে পাই প্রিন্সেস গিয়ে তার শর্ট মানা শর্ট ইউজ করে কিং এর একদম মাথা সই অ্যাটাক করে দিয়েছে। কিং এর মাথার কাছে একদম অ্যাটাক চলে এসেছে, তারপরও কিং এর মুখের এক্সপ্রেশন একদমই চেঞ্জ হয়নি। কিং প্রিন্সেস এর শর্ট এর দিকে তাকিয়ে থাকে। মেন ক্যারেক্টার ভাবে কিং একদম শান্তভাবে শর্ট এর দিকে তাকিয়ে রয়েছে, এটা বিশ্বাস করা অনেক বেশি স্ক্যারি হয়ে যায়। আমরা দেখতে পাই কিং সেখানে দাঁড়িয়ে থেকে প্রিন্সেস এর অ্যাটাক ব্লক করে ফেলে। সেই অ্যাটাক ব্লক করার কারণে সেখানে অনেক বেশি পাওয়ারফুল এনার্জি রিলিজ হতে থাকে। প্রিন্সেস এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কিং বলে আমি দেখতে পাচ্ছি তুমি শর্টম্যানশিপের এমন লেভেলে পৌঁছেছো যে তুমি এইরকম একটা হেভি অ্যাটাক লঞ্চ করতে সক্ষম হয়েছো। আর কিং তার শর্ট এর হালকা সুইং করেই প্রিন্সেসকে পিছন দিকে ফেলে দেয়। কিং বলে নাইটদের মধ্যে যে লিডার রয়েছে তার মধ্যেও এ পরিমাণ মানা পাওয়ার নেই। ভালো, খুব ভালো। আমরা দেখতে পাই প্রিন্সেস বলে ফাদার আমি আপনার উপর এইভাবে অ্যাটাক করতে চাইনি। আমরা দেখতে পাই প্রিন্সেস কিং এর উপর অ্যাটাক করার পরও সে তার হাতে ব্যথা পেয়েছে। কিং মেইন ক্যারেক্টারকে বলে আমি শুনেছি তুমি প্রিন্সেস কানিয়াকে তার শর্টম্যানশিপ শিখতে সাহায্য করেছো, এটা কি সত্যি? মেইন ক্যারেক্টার কিং এর কথা শোনে এবং বলে তেমন কিছু নয়, আমি শুধু সিস্টারকে শর্টম্যানশিপ এর কিছু থিওরি দিয়েছিলাম, কেননা বর্তমান যে শর্টম্যানশিপ টেকনিক রয়েছে সিস্টার এর জন্য তা মোটেও পারফেক্ট নয়। এমনকি সে সেই টেকনিকগুলো ইউজ করার সময় সঠিকভাবে সে সেই টেকনিকগুলো ইউজ করতে পারছিল না। তার মধ্যে শুরু থেকে অনেক বেশি শর্টম্যানশিপ এর ট্যালেন্ট রয়েছে, যার কারণে আমার সামান্য অ্যাডভাইস দিয়েই একটা অরা শর্টম্যান হয়ে গিয়েছে।
বলছে। আমরা দেখতে পাই কিং বলে তাহলে এই কথা, তার মানে এই মেথড ইউজ করে তুমি অন্যদেরকেও শিখাতে পারবে। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে সে হঠাৎ করে এইখানে পার্সোনালি আমার সাথে দেখা করার জন্য কেন এসেছে, তার মানে এটাই কি তার মেইন উদ্দেশ্য। আমার মেথড ইউজ করে সে আরো বেশি অরা এক্সপার্ট নাইট তৈরি করতে চায়। আমার মেথড ইউজ করে সে সমস্ত রাজ্যে অরা নাইট তৈরি করতে চায়। তিনি এমন একটি আর্মি তৈরি করতে চায় যে আর্মিকে কেউ হারাতে পারবে না, যে ইনভিনসিবল আর্মি আর অন্য কোনো দেশের কাছে নেই। এটা একটা শরমের ব্যাপার, আমি এই কাজ কখনোই করব না। মেইন ক্যারেক্টার কিংকে বলে আমি অনেক বেশি দুঃখিত, আপনি যদি মনে করে থাকেন সিস্টার কানিয়া এর মতো অন্যদেরও রেজাল্ট আসবে তাহলে আপনি ভুল ভাবছেন। সিস্টার কানিয়া একটা পোটেনশিয়াল নিয়ে জন্মগ্রহণ করেছিল যার মধ্যে পাওয়ারফুল শর্টম্যান হওয়ার পিওর ট্যালেন্ট রয়েছে, এবং আমি তাকে ছোট থেকে দেখে এসেছি, যার কারণে আমি তার উপর রিসার্চ করেছি। তার ছোট ছোট পদক্ষেপগুলো আমার জানা রয়েছে, যার কারণে আমি তার জন্য যে মেথড ক্রিয়েট করেছি তার উপর পারফেক্ট ভাবে ওয়ার্ক করেছে। কিং বলে আমি বুঝতে পেরেছি। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে অবশ্যই আমি অন্যদেরকেও ট্রেনিং দিতে পারবো এবং আমার মেথড ইউজ করে তাদেরকে আমি অরা নাইট তৈরি করতে পারবো। কিন্তু আমার এই লাইফে আমি এত বেশি কাজ করতে চাই না, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আমি তাদের মতো মাস্কুলার ম্যানিয়াকদের অল টাইম আমার সামনে দেখতে চাই না। আমি আমার চোখকে এত বেশি কষ্ট দিতে চাই না। আমি তাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছি। আমি কি এখন তার জন্য কিছু মেথড উপহার দিব এবং তাকে পাওয়ারফুল হওয়ার হোপ দেখাবো। হয়তো আমার এই মেথড ইউজ করে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। মেইন ক্যারেক্টার বলে আমি যদিও তাদেরকে অনেক বেশি দ্রুত স্পিডে আমার মেথড ইউজ করে পাওয়ারফুল তৈরি করতে পারবো না, কিন্তু আমি এটা আমাদের রয়্যাল মেম্বারসদের জন্য করতে পারি, যেখানে শুধুমাত্র আমাদের রয়্যাল ফ্যামিলি এর লোকজন থাকবে। কিং বলে আমি বুঝতে পেরেছি। আর কিং মনে মনে ভাবে সে অনেক বেশি সতর্ক, কেননা তার এই সিক্রেট যদি রিভিল হয়ে যায় অন্যান্য নোবেল ফ্যামিলি এর সকলে তার উপর হায়না এর মতন ঝাঁপিয়ে পড়বে, তাই সে এই ঝামেলা এড়িয়ে চলছে। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে কেনই বা এই রাজ্যের সকলকে আমার টেকনিক ইউজ করার কোনো প্রকারের পারমিশন দিব, এর কোনো মানেই হয় না। ঠিক তখন কিং বলে আমি তোমার কথা ঠিক মতো বুঝতে পেরেছি এরিয়াল, আমি শুধুমাত্র এই টেকনিক আমার রয়্যাল ফ্যামিলি এর মেম্বারদের জন্য অ্যালাউ করব। মেইন ক্যারেক্টার মনে মনে ভাবে আমার এই টেকনিক এখন থেকে জেনারেশন টু জেনারেশন রয়্যাল ফ্যামিলিতে পাস ডাউন করা হবে। এটা দেখে মনে হচ্ছে যেন আমার সামান্য কথায় এই রাজ্যের জন্য একটা ন্যাশনাল ট্রেজার এ পরিণত হবে। এটা অনেক বেশি এম্বারেসিং। এইসব ভেবে মেইন ক্যারেক্টার একটা ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার এর মেথড ইউজ করে রয়্যাল ফ্যামিলি এর সকলে অনেক বেশি হার্ডলি ট্রেনিং করেছে। আমরা দেখতে পাই একটা রুমে অনেক বেশি জোরে ধামাকা হয়, সেখানে কিং দাঁড়িয়ে রয়েছে আর কিং বলতে থাকে এটা অনেক বেশি সারপ্রাইজিং একটা ব্যাপার, তার মেথড আমার উপর একদমই পারফেক্ট ভাবে ওয়ার্ক করেছে। আমি এখন ফাইনালি পিক লেভেল এক্সপার্ট এ পরিণত হয়েছি। এরিয়াল যে মেথড ক্রিয়েট করেছে তা একদম আমার উপর পারফেক্ট ভাবে ওয়ার্ক করেছে। এটা ভাবা যে এত বেশি পাওয়ারফুল টেকনিক সে নিজের জন্য ইউজ করতে পারবে না তার উইক বডি এর কারণে। এটা ভাবা যে এখন তার জন্য কি প্রয়োজন, সে আমাকে যে মেথড ইউজ করে পাওয়ারফুল হতে সাহায্য করেছে, এখন আমার উচিত তার জন্য কিছু করা। সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এবং প্রিন্সেস ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ঠিক তখন একজন এসে বলে আপনার জন্য এক্সক্লুসিভ নাইট প্রিপেয়ার করার পারমিশন দিয়েছে কিং। আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। এভাবে বাংলাতে মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।